বাঙালি বলে কথা, মাঝে মাঝে শুটকির ভর্তা যদি আমি না খাই তাহলে চলে। তো চলো দেখা যাক কিভাবে বানাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আমি যতই বিদেশে থাকি না কেন, বাঙালি বাঙালি একটা ভাইব আমার ভিতরে থাকে। তো আমি যখন থেকে আসছি বাঙালি দোকান থেকে সবসময় বাঙালি খাবারগুলাই বেছে বেছে নিয়ে আসি, যাতে আমি শুটকির ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, ডালের বড়া এগুলা খেতে পারি। তো আমি আমার মন মতো সব সময় শুটকি খাই। তো দেখো এখানে আমি নিয়ে নিলাম লইটা শুটকি। এটা কিন্তু বাংলাদেশি, কিন্তু এই শুটকির মানে অনেকটা অন্যরকম লাগে, আর এখানে অনেকটা অন্যরকম লাগে। তো দেখো আমি বড় বড় শুটকিগুলা কিভাবে সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, বেশি পরিমাণ পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো আমি কেটে নিয়েছি। দেখো কত পরিমাণ পেঁয়াজ দিছি। আমি সব সময় গাইজ যেই শুটকি হোক না কেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখি আর তেলের পরিমাণটা একটু বেশি রাখি। তোমরা অনেকেই আমার তেল দেখে বলতে পারো, আপু তেল তো বেশি দিয়ে ফেলছো। আপুরা, যদি শুটকিতে তুমি তেল বেশি না দাও তাহলে কি সেই শুটকি মজা লাগবে? তাও আবার লইটা শুটকি বলে কথা। তো আমি দেখো কতগুলা তেল দিয়ে দিছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি একবারই দিছি। এরকম করে ফলো করে তোমরাও রান্না করতে পারো, দেখবা কি মজাটাই না লাগবে। তো আমি তো চেটেপুটে সব ভাত খেয়ে ফেলছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিছি। আর একটু বেশি পরিমাণেই তেলটা ইউজ করছি, কারণ যেহেতু আমি শুটকি রান্না করব একদিনই, তো ভাই মাসে একবার শুটকি আমি খাই। যদি একটু তেল বেশি দিই তাহলে কোনো সমস্যা হবে না। তারপর দেখো এরকম লাল লাল করে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিব। এখানে দেখো ক্যাপসিকামের মরিচ দিছিলাম, এখানে ওই যে চিকন চিকন ঝাল মরিচ নাই, কি আর করার। তো আমি ভাজা ভাজা করার পরে এখানে পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়ার পরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো আমি সব একবারে দিয়ে সুন্দর মতো এখানে লাড়াচাড়া দিব। আর আমি একটু আদার বাটা দিইনি, আদা বাটা তোমরা চাইলে একটু দিতেও পারো, আমি দিই নাই, কারণ যেহেতু আমি রসুন অনেক বেশি দিয়ে দিছি। এইটা একদম এমন কষানোর পরে আমি টমাটোগুলো কাটার যে ওইটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি লাড়া দিতেছি, দেখা নাও তোমরা। তারপরে যখন এই তেলগুলা উপরে উঠে যাবে তখনই তোমাদের এই ছেঁচে রাখা লইটা শুটকিগুলা দিয়ে দিতে হবে। তোমরা আস্তাও এটা ভুনা করতে পারো। আস্তা ভুনা করলে তোমাদের ভাই একদমই খেতে চায় না, ও কেন জানি এই শুটকিটা পছন্দই করে না। আর তার উপর যদি আমি এত মজা করে রান্না করে দিই তাহলে খায়, না হলে আস্তা আস্তাটা খেতে চায় না। তো দেখো গাইস, ফাইনাল লুক কথা বলতে বলতে আমি এখানে ধনিয়া পাতাও দিয়ে দিছি, ওই শটটা নিতে আর মনে নাই। তো এই যে দেখো ফাইনাল লুকটা, জাস্ট দেখো তোমরা, কি যে মজা হয়েছিল গাইস। ওদিন শুটকির ভর্তাটা বারবার আমার এডিট করার সময় এখন আমার খেতে ইচ্ছা করতেছে। দেখছো উপরে কি সুন্দর তেলটা উঠে গেছে, একবারে ধনিয়া পাতাগুলো গলে গেছে। আমি এই পর্যায়ে তেলগুলো মানে চুলাটা অফ করে দিছি। তারপর দেখো আমি ভাত নিয়ে নিছি, একদম গরম গরম ধোয়া উড়া ভাতের সাথে।